এই যে নমস্কার বন্ধুরা, আজকে একটা অনুষ্ঠান বাড়ি বেরিয়েছি, মা শাশুড়ির বাড়ি। এই প্রথমবার যাচ্ছি, কোনোদিন যাইনি। আজকে এই রবিবারের বাজার, ছুটির দিনে তিনজনেই বেরিয়েছি, একটু অনুষ্ঠান আছে তাই যাচ্ছি। আজকে থাকবো, কালকে ফিরবো। দেখতে থাকুন কীভাবে যাই আমি। এখন 12টা বেজে গেছে, 12টার সময় যাচ্ছি, তাই আজকে ফিরবো না, কালকে ফিরবো। ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি, সকাল সকাল যাইনি। সেটা স্কুলের পড়া করে তারপরে যাচ্ছি। কালকে স্কুল ছুটি করব, মঙ্গলবার ফিরবো। তিনজন আছি, ছাড়েনি এখনো, দুজন আসবে তবে টোটোটা ছাড়বে। বসে আছি, দেখি কখন ছাড়ে। এখন টোটোয় করে যেতে হবে 10 মিনিট, তারপরে হতে পারি। টোটো থেকে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এসে গেছি। এই যে এই দিকটাই বাড়ি, এই পুকুরটার ওপার দিয়ে যাবো, চলে এসেছি। আর ওই দিকটা নদী আছে, নদীর বাঁধ, তারপরে ওপারে নদী। এই যে বর আর ছেলে আসছে, আমি সামনে চলে এসেছি। এই যে এখানে, এই যে পুকুরটার ওপারেই বাড়ি। চলাই রে, কি রোদ! এখানে রোদও আছে, হাওয়াও আছে। রোদ হাওয়া আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে নদীর ধারে একটু ঘুরতে এসেছি। এদের সামনেই নদী, কি সুন্দর লাগছে দেখুন, সবাই মিলে। এই যে সবাই মিলে এসেছি। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। নদীর ধারে একটু ঠান্ডা হাওয়া, তাই চাদরটা গায়ে দিয়ে চলে এসেছি। এই দেখুন নদীর এই দিকটা ঢুকে পড়েছে ঝিলের মতো। কি বড় বাবলা গাছ, ওই দিকটা ইট ভাটা। এই বাবলা গাছটা দেখুন কত বড়। সবাই মিলেই বেরিয়েছি নদীর ধার। এই নদী থেকেই এটা ঢুকে এসেছে, শাখাটা এতটা। এই যে সামনেই ভাটা, এই মাসির বাড়ির সামনেই নদীটা। নদীর পাড় ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। কি সুন্দর নদীর ধারে হাওয়াটা লাগছে, হেভি লাগছে। এই ফাঁকা জায়গাটা ফিস্ট করতে গেলে হেভি লাগবে। সূর্যটা ওইদিকে চলে গেছে। এটা রূপনারায়ণ নদী, আর ওই পারে হচ্ছে তমলুক আছে, বর্গমার মন্দির। হাওয়া লাগছে খুব সুন্দর, আর রোদ্দুরটাও ভালো লাগছে ঠান্ডায়। দারুণ লাগছে কিন্তু। হাই তো সেই নৌকাটাকে আঁকড়ে রেখে দিচ্ছে। ওই দেখ, এরা জাল পাতবে, দেখ নদীতে জাল পাতবে, এতে মাছ পড়বে, দেখেছিস? এরকম সব শোষ হয়ে ঢুকে গেছে কেন প্রত্যেকটা? এগুলো মনে হয় সব সেই ইয়াসের সময় সব ডুবে গেছিল ওদের সব। এটা মাছ ধরে নিয়ে এলো, দেখ এই নৌকাটায় মাছ ধরে নিয়ে এলো। ওটা পুঁতে দিলে আর নৌকাটা যাবে নি, নৌকাটা আটকে দিল।
দেখ টান দিয়ে দড়িটা দিয়ে কাছিটা বেঁধে দিবে বোধ। গরুর যেমন গোলা দিয়ে খুঁটো বেঁধে রাখে, এইটা সেই রকম। দেখো মাঠে থাকতে মনে জুতোর কিছু মাঠে থাকতে মনে জুতোর কিছু নেই। বাসেতে মারবার পা তুলতেছিল। এই যে নদীর বাঁধে যেতে যেতে একটা ইট ভাটার কাছে ঢুকে পড়লাম। কি ভালো লাগছে, ইট ভাটার একবারে ইটগুলো সবে নতুন বানাচ্ছে মাটির। কত দেখুন খালি বন্ধুরা, এত ভালো যায়। সূর্যটা ডুবছে এবার বিকালে, খুব ভালোও লাগছে। নদীর বাঁধ দিয়ে আমি অনেকটা চলে এসেছি, আসার পর মনে হলো যে ভাড়াটা একটু দেখি। কত সুন্দর ইটগুলো নতুন নতুন গেঁথেছে। দেখুন ইটগুলো একবারে মাটির তৈরি করে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। এগুলোকে আবার বয়ে নিয়ে গিয়ে ইটগুলো পোড়ানো হবে। এই যে ওই পাশেই নদী, কি সুন্দর লাগছে দেখুন। আর এইদিকে আমি ভাটার ইটগুলো দেখতে গিয়ে, আর ওইদিকে ছেলে আর বর আরে সব আমার এগিয়ে চলে গেছে। ওই যাই, কত ভালো লাগছে এরকম গ্রামের পরিবেশ। এতটা গ্রাম নয় আমাদের বাড়িটা, কি ভালো লাগছে। কোনোদিন আসিনি, এই প্রথমবার এসেছি, দেখতেও খুব ভালো লাগছে। ঘুরছি আর চারিদিকে একজনের বাড়িতে পরিচিত জানাশোনা, আবার গেলাম ওখানে গিয়ে আবার চা আরে খাওয়া হলো। আবার এইদিকে কি মেলা হচ্ছে, কালকে পুজো হয়েছে, দেখি পুজো কি ঠাকুর উঠেছে জানি না, যাত্রাও হবে। এই যে ব্যানারগুলো টাঙানো দেখতে পাচ্ছি, এই যে কত দূরে চলে গেছে, মাইক বাজছে, এখানে ঠাকুর পুজো হয়েছে। এই যে ভাটার এইটা মেন গেট, এখানে ইটগুলো পোড়ানো হয়। এইখান দিয়ে উঠে ওপর দিয়ে হয় যে সেখানে কয়লা দেওয়া হয়, ওইগুলোতে কয়লা দিয়ে আগুন দেওয়া হয়, ওই আগুনে ইটগুলো পোড়ানো হয়। সব সময় কয়লা দিতে হবে। এই যে এখন পুড়ছে, যে ধোঁয়া বেরোচ্ছে। আগুন জ্বলতেছে তো ভিতরে, রাত লাগবে তো খুব। তুলো না দেখি, এই তো ওই দেখো বাবা, মানু প্রচুর আগুন, বাবা লাল হয়ে আছে, বুঝতে পারছিস? এগুলোকে কি করে করতে হয়েছে এখানে, না সব পড়া আছে? না এইসব গুলো না চলে গেছে, এইসব পুরো না হলে চলে গেছে। ও ভিতরে একবার শুধু লাল হয়ে পাখার মতো ঘুরতে, মানে শস করতেছে। এই দেখো না কি হারে আগুন, গরমকালে তো খুব কষ্ট। দেখে নিও তো, লাল হয়েছে একবারে। যা দেখ, ওটা দেখাবে। আচ্ছা আমি তুলতেছি, ছবি তুলতেছি। বাবা খালি জ্বলতেছে দেখ। এখানে গরমকালে কি কষ্ট বলা যায় না, প্রচুর কষ্ট। কি ভাটা গো এটা? রিয়েল ভাটা। রিয়েল ভাটার কাছে আছি আমরা। হ্যাঁ এইদিকের ইটগুলো আগেই পোড়ানো হয়ে গেছে, এই ইটগুলো খুলে বেরিয়ে যাচ্ছে, আর সেইদিকে দেয়ালও নেপা হচ্ছে। আবার ওইখানে পুরনো ইটগুলো ঢুকবে, ঢুকে আবার আগুন দেওয়া শুরু হবে। এই দিকেরগুলো পুরোটাই পুরানো হয়ে গেছে, পরপর খুলে 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 ওই দিক যাবে। তারপর ওই দিক থেকে আবার পুড়িয়ে পুড়িয়ে এই যে মিডিলে এসেছে, তারপর এই দিকটা আবার পুরানো হবে। এই দিক থেকে পুরো পুরো চলে গেছে, ওই খোলা হচ্ছে।
যে আবার দেয়ালগুলো নাপে, এগুলো মেয়েরা কাজ করে। ওই তো ওই মেয়েটা নাতা দিচ্ছিল, ওই যে কালো যেগুলো হয়ে আছে। না দেখলে বুঝবে কি করে? দেখো ওই তো ধরে গেছে, ধরে গেছে। এগুলো হালকা, এখনো ভালোই পাকেনি। ছোট বাচ্চা, হ্যাঁ হ্যাঁ দুধ ধাবি ধাবি মালিশ করতে হচ্ছে। মানে পর পর হয়ে যাচ্ছে এবার। একদম একদম পর পর। সেইগুলো পুরো গরম, সেগুলো পুরো গরম দেখবে। একবারে ম্যাজিকের ফাঁকা ইটকে থাতাতে হয়েছে এইভাবে। কি সিস্টেম! এদিকটা একটু কম পাকছে, ওই দিকটা পেকে পেকে আগুন এসে ওটা এসতেছে ওদিক দিয়ে। হয়ে যাবে। এই লোহার ইগুলো সমেত সরি সরি ওইগুলোতে একটু কম আজ আছে, ওই দিক দিয়ে আস্তে আস্তে ওইগুলো পুড়ছে এখন, ওই জন্য আগে ওই শেষেরটা তুলবে, তুলে আবার এক কথাই দিবে, পরপর তুলে আবার তুলে দিবে পরপর। এই যে এমন দূরত্ব আছে, সেইটার পরে আবার দূরত্ব, এই যে ছোটা করে দেখো, এখানে 3টে করে লাইন আছে পরপর। এরকম সিস্টেম আছে। ওইদিকে তুমি জানতে বাবা? কিছুটা দেখেছি। নাই আবার একবার তুলে তুলে আবার মানে কিছুক্ষণ ওই যে থাকবে, কি 10 বার করে দিচ্ছে কয়লা, 10 বার করে 10 মিনিট এইটা 10 মিনিট। এইটা 10 মিনিটের ঘন্টি। ওইটা বাটিটা ডুবে গেল, 10 মিনিট হয়ে যাবে। 10 মিনিট আগে আমরা কয়লা মারি। ও বাবা, মাপযোগ আছে এটা। এটা 10 মিনিট মানে বাটিটা ভর্তি হবে, 10 মিনিট লাগবে। ভর্তি হয়ে গেলে 10 মিনিট হয়ে যাবে, তখন কয়লা দিবি। হাতিসনি নড়ে গেলে মুশকিল আছে। মানে এটা ভরতে তো 10, একটা ফুটো আছে, ফুটোর সাহায্যে জলটা উঠতেছে। 10 মিনিট ওটা কয়লা দিবে দেখো। আর একটু বাকি, পালিয়ে আয়। যখনই বাটিটা ডুবে যাবে এই সরল হয়ে যাবে। এই তখন দাঁড়িয়ে পড়বে, মাটি ডুবে গেলে এই দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ ভাড়েতে কি সিস্টেম! জানা গেল মাথার কিছু অভ্যাস হয়ে গেছে। যারা সাপ খেলায় সাপের সঙ্গে মৃত্যু, যারা আগুনের সঙ্গে কাজ করতে যায়, আগুনে মৃত্যু। একটু এদিক ওদিক ডুবতেছে আস্তে আস্তে ওই জাহাজ দেখো 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 ডুবে গেল। তিনিও ঠিক সময়ে রাখে। এটা ডুবে গেল, দেখতে পেয়েছো? এটা ডুবে যেমন হয় কয়লা দি ভাই, দেখো কয়লা দিচ্ছে দেখো। কিন্তু আমাদের চলার ক্যাপাসিটি আছে, আমরা ছুটে এইটা ডুবে যাওয়া মানে 10 মিনিট হয়ে গেছে, ওদের কয়লা দেওয়ার টাইম হয়ে গেছে। এই দেখো, আর তিনি সেইখানে দিচ্ছে, এই এইখানে কয়লা দিচ্ছে, দেখো আছে যে আর আবিষ্কার হলো। আবিষ্কার দেখো কিভাবে কয়লা দিচ্ছে। ফটাফট করে কেমন সরে আয় সরে আয়। সরে আসবি, সরে যাবে। এটাই দিবে দেখবে বাবা। আবার ওই দিল আবার 10 মিনিট। হ্যাঁ এইটাকে আবার ঠিক করতে হবে। হ্যাঁ আবার এটাকে খুলে তুলে দিবে কয়লা দেওয়ার পর। জল কমিয়ে আবার করবে। ওই দিক চল, অনেক কিছু দেখা গেল। হ্যাঁ সেদিকটা খুলতে চাই।
এগুলো প্রচুর লাল। পুরো লাল। এইসব তীব্র আগুন আছে। হ্যাঁ, এই লাইন তীব্র আগুন আছে। প্রচুর টেম্পার। সবগুলোই গরম। হ্যাঁ, ওখান থেকে পুরোনো হয়ে এসছে। এরা তুলবে। এরা জিনিসটা খোলার সময় একটা তুলবে। আবার সে আমরা আবার নদীর ধার থেকে ফিরে এসে এখানে একটা মেলা হচ্ছিল, ঢুকে পড়েছি। এখানে এই যে কালীর জাত, একটা কালী ঠাকুর আছে, ওইটার জন্য বছরে একবার করে মেলা হয়, তাই দেখতে চলে এসেছি। এই যে প্রথমে এসেছি কালী মন্দিরে, এই প্রথমবার গেলাম, দেখিনি কখনো। তবে এই কালী মন্দির আছে বলে ওই এলাকাতে কোনোদিন কোনো কালী ঠাকুর উঠেনি, ওখানে গিয়েই জানতে পারলাম, নাহলে আগে থেকে কিছুই জানতাম না। তারপর একটু মেলায় ঘুরবো, তারপর বাড়ি চলে যাব, সন্ধে হয়ে যাবে। চলে এইটা হচ্ছে মন্দিরের ঘাট সহ পুকুর, বিশাল বড় পুকুরটা, একদম দৃষ্টি করা যায় না, অনেকটাই দূরে, আর বাঁশ বাগানে ভর্তি হয়েছে। পুকুরটা খুব প্রতিষ্ঠা করা ভালো পুকুর, এখানেই ঠাকুর বিজা হয় পুজো হলে। আর এটা মানে বহু বছরের, ঘাটটাও বেশ বড়। এদিকটা দেখতে গেলাম, ভালো করে দেখলাম ঘুরে, আর আপনাদেরকেও দেখালাম। আর এখানে আমার শাশুড়ি মা আর মামি শাশুড়ি সবাই আছে, মামা শ্বশুরও আছে, সবাই মিলে একসাথে ঠাকুর দেখলাম। এবার মূল্যক চিনতে পারবেন। ঢাকা ওয়ান করা ঝগমা করতেছে। তোমার এরকম একটা ছিল।
সাদা আছে তো এটা গোল আর ওই পিছনের গুলো যেমন ওরকম। বাবা চকচক করছে। বাবা, এসো। তোর কিছু নেই এখানে, তুই কি দেখবি? হ্যাঁ আমি একটা চাবি দিন। আছে 220 আছে আলাদা আলাদা। ওইটা বেশি ভালো লাগছে, আগেরটাই ভালো। এটা এই দুটো 80 টাকা দাম। না 80 টাকা দাম। একবার গেলে আপনি সবার